তো দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে আপনাদের বিদ্যুৎ বিলটি পেমেন্ট করতে পারেন প্রমাণসহ। হ্যাঁ বন্ধুরা, আপনার ফোনে বিকাশ অ্যাপস আছে, বাট আপনি জানেন না বিকাশ অ্যাপসের কি ব্যবহার। আপনার প্রত্যেক মাসে মাসে আপনার ফ্যামিলিতে বিদ্যুৎ বিলের একটি পারা চলে আসে। বিদ্যুৎ বিল সঠিক মতো যদি আপনি প্রত্যেক মাসে মাসে যদি পেমেন্ট না করে দেন, তাহলে কেটে দেয় আপনার বিদ্যুতের লাইনটি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি কৌশল শিখিয়ে দিব, যে কৌশলটি আপনারা প্রয়োগ করে নিজের বিদ্যুৎ বিল নিজেই দিতে পারবেন। যেতে হবে না কোনো ব্যাংকের করিডরে, এমনকি যেতে হবে না কোনো বিদ্যুৎ বিল গ্রহীতার দোকানে। এবং কি সেই বিদ্যুৎ বিলটা আমাদের সঠিকভাবে পেমেন্ট হয়েছে কিনা আমরা নিশ্চিত তাও জানি না, আমাদের মনে থাকে বিশাল সন্দেহ। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে নিজের বিদ্যুৎ বিল নিজেই দিবেন। তাই ধৈর্য সহকারে সবাই আমার এই ভিডিওটি দেখবেন। তো বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা আমার লুচু বাংলা টেক ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে কোনো আপডেট আপনাদের। বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনে আপনারা বিকাশের যে অ্যাপসের লোগো দেখতে পাচ্ছেন, আপনারা সেই বিকাশের অ্যাপসের এই লোগোর উপর আপনারা ক্লিক করবেন। আমি আমার মোবাইলের বিকাশের অ্যাপসের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে। যে ইন্টারফেসে আপনার বিকাশের যে পাসওয়ার্ড বা লগইন পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিবেন। আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করব, অথবা এখানে যে আপনারা তীর চিহ্ন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে বিকাশের যে একটা মূল ইন্টারফেস আছে, যে সেই ইন্টারফেসটা আপনাদের সামনে চলে এসে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, পে বিল। তো বন্ধুরা, যেহেতু আমরা বিদ্যুৎ বিল নিয়ে আজকে কথা বলতেছি, তাই আমরা এখান থেকে পে বিল অপশন নিয়ে কাজ করব। সেজন্য আপনারা এখান থেকে পে বিল অপশনে যাবেন, এবং যারা শিক্ষিত না, লেখাপড়া জানেন না, তারা এই বিদ্যুৎ বিলের যে দেওয়ার জন্য যে বৈদ্যুতিক যে বাল্বের চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই বাল্বের উপর আপনারা ক্লিক করবেন। আমরা এখান থেকে বৈদ্যুতিক এই বাল্বের উপর আমরা এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের নিচের দিকে আমরা চলে যাব, কারণ নিচের দিকে গেলে আমরা এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের নাম দেখতে পারবো, যেসব প্রতিষ্ঠানের বিলগুলো এখান থেকে আমরা বিকাশের মাধ্যমে দিতে পারবো, সেই প্রতিষ্ঠানের নামগুলো এখানে চলে আসছে। তো আমরা যেহেতু পল্লী বিদ্যুৎ বিল দিব, সেজন্য আমরা এখানে দেখব কোথায় পল্লী বিদ্যুৎ অপশন আছে। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পল্লী বিদ্যুৎ বিলের অপশন আছে। এখানে একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ প্রিপেড এবং আরেকটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো বন্ধুরা, আপনাদের প্রশ্ন হতে পারে প্রিপেড মানে কি, পোস্টপেড মানে কি? প্রিপেড হচ্ছে আমরা যে মোবাইল ফোনটি ইউজ করি, আমাদের মোবাইল ফোনের যে সিম ইউজ করি, সেই সিমে আমরা যেভাবে টাকা রিচার্জ করি, বর্তমান যে মিটারগুলো রয়েছে সেই মিটারে এরকমভাবে টাকা রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করতে হয়, সেটাই হচ্ছে প্রিপেড। আর আর যারা মান্থলি একটা বিদ্যুৎ বিল পেমেন্ট করেন, যারা মাসিক একটা রসিদ আপনাদের কাছে পৌঁছে যায়, সেটাই হচ্ছে কি পোস্টপেড। তো আমরা যেহেতু আমাদের একটা মাসিক বিল আমরা পেমেন্ট করব, এজন্য হচ্ছে কি আমাদের পল্লী বিদ্যুৎটা হচ্ছে এটা বিদ্যুৎ বিল পোস্টপেড অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল অপশন করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে SMS অ্যাকাউন্ট নাম্বার দিন, অর্থাৎ আপনার যে রসিদটা আপনারা পেয়েছেন প্রত্যেক মাসে মাসে, যে আপনাদের বাড়িতে যে একটি বিদ্যুৎ বিলের রসিদ পৌঁছে যায়, সেই রসিদে আপনারা দেখতে পাবেন যে মাস বরাবর একটি সংখ্যা আছে SMS অ্যাকাউন্ট নাম্বার হিসেবে। এবং যারা বোঝেন না তাদের জন্য এখানে একটা অপশন আছে, এই চোখের মতো দেখা যাচ্ছে, এই স্যাম্পল অপশানে ক্লিক করেন। তো স্যাম্পল অপশানে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে বন্ধুরা। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে SMS হিসাব নাম্বার, যে নাম্বারটা আপনারা কোথায় পাবেন, আপনাদের যে বিদ্যুৎ বিলের কাগজ আছে, বিদ্যুৎ বিলের যে টোকেনটা আছে, এই টোকেনের উপর এইরকম একটি ইন্টারফেস আপনারা কোথায় পাবেন, আপনাদের যে বিদ্যুৎ বিলের কাগজ আছে, বিদ্যুৎ বিলের যে টোকেনটা আছে, এই টোকেনের উপর এইরকম একটি ইন্টারফেস আসবে, যে এস এম এস হিসাব নাম্বার,
বন্ধুরা, এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে দেওয়া আছে যে ফেব্রুয়ারি 2023। এখানে যদি এই আইকনের উপর আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন জানুয়ারি, ফেব্রুয়ারি, 2022-23 এরকম অনেক মাসেরই আছে। যেহেতু আমি আগের মাসের পেমেন্টগুলো দিয়েছি, আপনাদেরকে দেখাবো কিভাবে মার্চ মাসের পেমেন্টটা আমরা সরাসরি দিয়ে আপনাদেরকে দেখাবো। এই জন্য আমরা মার্চ 2023 অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নিচে অপশনে আপনারা দেখতে পাচ্ছেন যে পে বিল, এগিয়ে যান। এখান থেকে আমরা এই অপশনে, এই তীর চিহ্ন যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 276 টাকা আমার বিদ্যুৎ বিল। তো বন্ধুরা, এখান থেকে বিদ্যুৎ বিলটি দেওয়ার জন্য এখানে আমাদের কি শুধুমাত্র এখানে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে পরের অপশনে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে আবার আপনাদের যে বিকাশের পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। বন্ধুরা, পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা এখানে তীর চিহ্ন অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে তীর চিহ্ন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে যেখানে লেখা আছে পে বিল নিশ্চিত করুন, বিদ্যুৎ বিল পোস্টপেড সর্বমোট 276 টাকা, এবং নতুন আপনার যে বিকাশের যে ব্যালেন্স এটা কেটে যাওয়ার পর যেটা থাকবে এখানে, এবং এখানে আপনাদের যে বিলের যে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ এসএমএস যে অ্যাকাউন্ট নাম্বারটা বললাম এই নাম্বারটা এখানে শো করবে। তো বন্ধুরা, এই জন্য আপনাদের কী করতে হবে, বিকাশের যে একটি পাখি উড়ে যাচ্ছে এই অপশনে আপনারা ট্যাপ করে অর্থাৎ চাপ দিয়ে ধরে রাখবেন। তো বন্ধুরা, চাপ দিয়ে ধরে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার ফোনে একটি মেসেজ চলে এসেছে এবং আপনার সামনে একটি ইন্টারফেস ভিউ হয়েছে যে আপনার পে বিল সফল হয়েছে, বিদ্যুৎ বিল পোস্টপেড এত ট্রানজ্যাকশন নাম্বার, মানে অনেক কিছু আপনাদের এখানে শো করছে। তো বন্ধুরা, আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করেছে এখানে আপনাদের ট্রানজ্যাকশন, কয়টার সময় আপনারা বিদ্যুৎ বিলটি পেমেন্ট করেছেন, সর্বমোট কত টাকা, আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনার অলরেডি একটা শো করে দিচ্ছে। তো এখান থেকে আমরা এখানে পরবর্তী অপশনে ক্লিক। তো বন্ধুরা, পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে রিসিট ডাউনলোড, অর্থাৎ এখান থেকে আপনারা আপনাদের রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারেন। আপনারা যে টাকাটা পেমেন্ট করেছেন, বিদ্যুৎ বিলটি দিয়েছেন, সেই রিসিপ্টটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। এবং নিচের যে অপশনটি আছে অ্যাকাউন্ট সেভ করুন, এই অপশনে যদি আপনারা টিক দিয়ে যান, এই আপনারা যদি এখান থেকে অ্যাকাউন্ট সেভ করুন অপশনে ক্লিক করেন তাহলে এই যে এসএমএস নাম্বারটি আপনাদের ফোনে সেভ হয়ে থাকবে। পরবর্তীতে আপনাদের এত নাম্বার দিতে হবে না, শুধু ক্লিক করলে আপনাদের যে বিদ্যুৎ বিলটি মাস হয় আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আমরা রিসিট ডাউনলোড করার অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, রিসিট ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, এখান থেকে আমরা পিডিএফ, যেহেতু আমি পিডিএফ ডাউনলোড করব, পিডিএফ অপশনে ক্লিক করে দেবেন। আপনাদের ফোনে যে ব্রাউজার আপনারা ইউজ করেন, যদি পিডিএফ ইউজ না করেন অন্য যে কোনো একটাতে আপনাদের সামনে ভিউ করবে। তো বন্ধুরা, এইখানে দেখেন আপনাদের সামনে এমন একটি চলে এসেছে যে অর্গানাইজেশন নেম, মানে বিল মান্থ মার্চ, মানে আমার আমি যে বিলটা দিয়েছি সমস্ত ডকুমেন্ট এখানে চলে এসেছে। এখন এটা আমাদের ডাউনলোড করে রাখতে পারবো। বন্ধুরা, এখানে আরেকটি অপশন হচ্ছে, আপনারা দেখেন যে আমরা যে বিদ্যুৎ বিলটা দিলাম যে ওখান থেকে ডাউনলোড যদি হয়তো আমরা বলে ডাউনলোড না করে ফিরে আসলাম। তো বন্ধুরা, ওই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিসিট এবং টোকেন নামক একটি অপশন আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখেন আপনাদের প্রত্যেক মাসের, এই দেখেন আমি যত বিদ্যুৎ বিল দিয়েছি এখান থেকে প্রত্যেকটা মাসের কিন্তু বিদ্যুৎ বিলের ডকুমেন্ট এখানে আছে। ইচ্ছা করলে আমরা এখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারি। তো বন্ধুরা, এছাড়াও আরেকটি এখানে অপশন আছে যে পে বিল বিবরণী। এখানে যদি আমরা এই অপশনে যদি আমরা ক্লিক করি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে 1 বছর পূর্ববর্তী 12 মাস, মানে পূর্ববর্তী 12 মাসে আমি কত টাকা বিদ্যুৎ বিল দিয়েছি এখানেও কিন্তু এই হিসাবটা এখানে অলরেডি আছে। দেখেন প্রত্যেক মাস হয় বন্ধুরা, দেখেন এইভাবে যদি আপনারা ক্লিক করেন তাহলে প্রত্যেক মাসের এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে বন্ধুরা দেখছেন আমার আগস্ট মাসে বিদ্যুৎ বিল সবচেয়ে বেশি ছিল, যেখানে 1137 টাকা এসেছিল। বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের বিদ্যুৎ বিলটি অতি অল্প সময়েই দিতে পারবেন নিজেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।